আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। তো সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 জুন 2024 তারিখে। তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভূমি মন্ত্রণালয়ের 14/2/2024 খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্র এবং বিভাগীয় বাছাই কমিটি খুলনার 6/5/2024 খ্রিস্টাব্দ তারিখের এত নম্বর স্মারকে অনুমোদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল এর রাজস্ব প্রশাসনাধীন নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত আবেদন ফর্ম স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু শুধু নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো তারা যে পদটিতে জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদের শূন্যপদ সংখ্যা 2টি এবং এর বেতন 9,300 হতে 22,490 টাকা। এটি কিন্তু 16তম গ্রেডের একটি পদ এবং এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত, কম্পিউটার চালনায় অভিজ্ঞ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের কাজ কি এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, তো বিস্তারিত সেখান থেকে দেখে আসুন। এবং দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সার্ভেয়ার সহকারী এবং এই পদটি শূন্যপদ সংখ্যা 2টি। তো এটিও 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা এবং এই পদটির জন্য প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত, কম্পিউটার চালনায় অভিজ্ঞ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবং সর্বশেষ তৃতীয় যে পদটি সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী। তো এই পদে শূন্যপদ সংখ্যা 3টি এবং এটি 16তম গ্রেডের একটি পদ। এর বেতন 9,300 হতে 22,490 টাকা। তো এই পদটির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত, কম্পিউটার চালনায় অভিজ্ঞ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো এই পদটিতে যারা আবেদন করবেন তাদের কিন্তু এখানে একটা শর্তাবলী দেওয়া আছে। তো চলুন সেটি দেখে আসি। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু নড়াইল জেলার ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না। এবং দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ খুলনাকে সমর্থন করতে হবে এবং আবেদনপত্র আগামী 31/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট, জেলা প্রশাসক নড়াইলের ওয়েবসাইট, জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল এর রাজস্ব শাখা এবং নড়াইল জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে ডাউনলোড করা যাবে। তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।